আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরিল আলাইহিস সালামকে মাত্র অরিজিনাল চেহারায় জিবরিলের আমি মাত্র 2 বার দেখেছিলাম। কিন্তু নবী বলেন, আমার কাছে জিবরিল একবার 2 বার নয়, আমার কাছে জিবরিল আলাইহিস সালাম প্রায় 24,000 বারও বেশি এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই নবী বলেন, আমি মাত্র জিবরিলকে 2 বার দেখেছিলাম। আল্লাহর নবী বলেন, আমি মেরাজের রাত্রিতে আমি সিদরাতুল মুনতাহায় আল্লাহর জিবরিল আলাইহিস সালাম নবীকে নিয়ে যাওয়ার পর ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে বলছেন, নবী গো, আমি এখান থেকে আপনার সঙ্গে আর সাজিমে আর যেতে পারবো না। আমার নবী বলেন, ওগো জিবরিল, তুমি দুনিয়া থেকে সাথে করে নিয়ে আসলাও, আর প্রথম আসমান নিয়ে আসলা, দ্বিতীয় আসমান আসলা, তৃতীয় আসমান নিয়ে আসলাও, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার আসমানে এসে তুমি কেন আর আমার সঙ্গে যাবা না? জিবরিল বলেন, নবী গো, আপনি আমার চেহারার দিকে, আপনি দেহুর দিকে একটিবার তাকালো। নবী বলেন, আমি জিবরিলের চেহারার দিকে তাকালাম। জিবরিল অরিজিনাল চেহারা নিয়ে সেখানে দাঁড়িয়েছিলাম। আমি দেখলাম তার গোটা বডিখানাতে 600 খানা পাখা লাগানো আছে। আল্লাহর নবী বলেন, জিবরিল মাত্র 2টো পাখা শাট করলে গোটা পৃথিবীটা জিবরিলের বগলের তলে হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় সম্রাট জিবরিল! মাত্র 2টো পাখা শাট করলে তার বগলের তলে গোটা পৃথিবীটা হয়ে যায়। আরেকটু বলি, জিবরিল আলাইহিস সালাম তিনি কত বড় ফেরেশতা! আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বই লিখেছেন, 4 ফেরেশতার বিস্ময়কর কাহিনী, 4 ফেরেশতার আজীব ঘটনা কিয়া। তাতে জিবরিল আলাইহিস সালামের কথা এসেছে। সে কিতাবটিতে লেখা আছে, আল্লাহ রাসূল বলে যে সারা পৃথিবীতে আসমানের নিচে জমিনে যত পানি আছে, নদী, সাগর, 7 সমুদ্র, 13 নদী যে আমরা বলি, এক কথায় পৃথিবীতে যত পানি আছে সব পানি তুলে যদি জিবরিল আলাইহিস সালামের মাথা চাঁদিতে হড়হড় করে ঢেলে দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেছে, নবী বলেছে যে সারা পৃথিবীর পানি ঢেলে দিলে গড়তে 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 জিবরিল আলাইহিস সালামের এই থুতনি পর্যন্ত আস্তে আস্তে গোটা পৃথিবীর পানি শুকিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা গল্প নয় বাপ, এ হচ্ছে সম্রাট জিবরিল আলাইহিস সালাম। তিনি এত বড় ফেরেশতা। আমার আল্লাহ বলছেন, আয় জিবরিল, যাও, জিবরিল আলাইহিস সালাম তুমি জমিনে চলে যাও। ইসমাইল আলাইহিস সালামের 2.5 থেকে 3 হাত সামনে, তুমি 7 হাতে ওখানে চলে যাও। আমার জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে গিয়ে কি করব? আল্লাহ বলেন, আরে আমার জিবরিল, যাও, তোমার 600 খানা ডানার মধ্যে তোমার প্রথম খানা ডানাটা ডান দিকের একটা ডানা দিয়ে রে জিবরিল মাটিতে তুমি আঘাত করবা, মাটি ফেটে পানি বের হবে। আমি আমার কুদরত সেখান থেকে প্রকাশ করতে চাই। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বাপজি ইসমাইল আলাইহিস সালামের 3 হাত সামনে ধরে জিবরিলের ডান দিকের পাখা দিয়ে মাটিতে আঘাত করলেন। মাটি ফেটে বাপজি পানির ফোয়ারা বেড়ে গেল। হযরত জিবরিল আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, তুমি বললা যা তোমার নাকি কুদরত তুমি প্রকাশ করবা। এই যে মাটি ফেটে পানি বের হয়ে গেল, এই পানি দুনিয়ার বুকে সচরাচর অনেক জায়গায় দেখা যায়। আমার আল্লাহ ডেকে বলেন, ওরে জিবরিল, শুনে নাও, এই পানিটা গোটা পৃথিবীর মধ্যে আমি দামি পানি বানালাম। বলুন সুবহানাল্লাহ। বলে, কি আল্লাহ, এই পানিটা এমন কি দামি? আল্লাহ বলেন, এই পানিটা হচ্ছে আবে জমজমের পানি। সারা পৃথিবীর মধ্যে বাপজি দামি পানি আবে জমজম। জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন।
আমরা সকলেই জানি যে পৃথিবীর মধ্যে বাপজি দুটো পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। কটা বললাম? দুটো। এক নম্বর পানি বাপজি অজু করার পরে। এখন তো বাপজি আর বদনাতে অজু হয় না, এখন তো সব ট্যাপ সিস্টেম। তো আগে যুগে বাপজি, আজ থেকে 30-40 বছর আগে মানুষ সব বদনাতে অজু করত। তো বদনাতে অজু করতে গেলে অনেক সময় অজু করার পর এক দুটো পানি বদনায় থেকে যায়। ওই পানিটা বাপজি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। যদি আপনি না খান তাহলে বাম দিকের গোড়ালিতে পানিটা ঢেলে দেবেন। 2 নাম্বার পানি বিশ্বনবী বলেছেন, এই আবে জমজমের পানি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে 3 দমে বিসমিল্লাহর সহিত খাওয়া সুন্নাত। বলুন আলহামদুলিল্লাহ। কেউ যদি বাপজি আবে জমজমের পানি বসে খায়, বাইজবি বলে বাপজি একটি কিতাব এসেছে, ওলামারা পড়েছেন, ওই কিতাবে লিখেছে বাপজি আবে জমজমের পানি কেউ যদি গোড়াপোনা মুখে বসে খায়, পেস্টিজ মনে করছে, লোকের সামনে এ পানি বলি কি দাঁড়িয়ে খেতে হবে নাকি? যদি বসে খায় তার আমলনামা থেকে 1000টা নেকিকে মাইনাস করে ওই জায়গাতে 1000টা বাপজি আপনার গুনাহ লিখে দেওয়া হয়। আর যদি দাঁড়িয়ে খাওয়া যায় 1000টা আপনার আমলনামায় নেকি লিখা হবে, তার সাথে হাতে 1000টা আপনার গুনাহ মাফ করা হবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী বলেছেন আবে জমজমের পানি যে কোনো রোগের নিয়াত করে যদি খান, আল্লাহ রাসূল বলেছে রোগটা আল্লাহ ভালো করবে। এই আবে জমজমের পানি এত দামি, গোটা পৃথিবীর বৈজ্ঞানিকরা বাপজি আবে জমজমের পানিকে পরীক্ষা করেছে। এই পানি আমেরিকাতে নিয়ে গেছে, পরীক্ষা করে বাপজি এই পানিতে কোনো জীবাণু পাই নাই। বলুন সুবহানাল্লাহ। আরে পানিটার এমনই আল্লাহর কুদরত, গোটা পৃথিবীতে বাপজি যত মেশিন রয়েছে, চাইনা বলেন আর 10 ঘোড়া মেশিন বলেন পানি তোলা, সব মেশিন যদি পায়ে ফিট করে দেয়, কিয়ামত পর্যন্ত তুলে বাপজি ওই পানিকে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ বাপজি হাজী সাহেব যায় হজ করতে, ওখানে কোন হাজী আবে জমজমের পানি না নিয়ে আসে না। আর আমরা হাজী সাহেবরা বাপজি বাড়িতে আসলে আমরা দেখা করতে যাই, কেন? হাজী সাহেবের সাথে একটু মুসাফা করবো, 1 ঢোক আবে জমজমের পানি দিবে, খাবো। দেখা যায় অনেক মানুষকে বাপজি পানি খেতে দেয়, ফুরাই না। এই আবে জমজমের ইদারার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছে, আবে জমজমের ইদারার পানির তলা জান্নাতে বাপজি 4টে নহর রয়েছে। কটা বললাম? 4টে। দুধের নহর, পানির নহর। তো নবীজি বলেছেন জান্নাতে যে একটা নদী আছে পানির, ওই জান্নাতের পানির সাথে এই আবে জমজমের পানির তলাতে যোগ করা আছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা নবীজির কথা। তা আমি বলছিলাম, এই সে আবে জমজম বুঝতে পারলাম যে ইসমাইল আলাইহিস সালামের জামানায় উনার 2 থেকে 3 হাত সামনে জিবরিল আলাইহিস সালামের ডান দিকের পাখার আঘাতে মাটি ফেটে যে পানিটা বের হয়েছিল, ওই পানিটার নাম আবে জমজম। এই আবে জমজমের দ্বারা বাপজি আস্তে আস্তে মাটি পড়ে পড়ে বাপজি বন্ধ হয়ে গিয়েছিল। আমি জানি না আপনাদের এলাকায় বাপজি ওরকম কিছু ঘর পাওয়া যায় কিনা। আমাদের এলাকায় কিছু কিছু জায়গায় মাটি কাটার পরে লোক জানি না, জঙ্গল বাগান কাটতে গিয়ে, উঁচু জায়গা কাটতে গিয়ে দেখা যাচ্ছে মাটির তলে ঘর হয় এক খুব ছোট ইটের, নাহলে কোনো কোনো জায়গায় ইদারাও পাওয়া যায়। এ দেখে বুঝতে পারা যায় যে এখানে মানুষ বাস করত বহুদিন আগে। তো মানুষেরা, মক্কার লোকেরা জানতো যে আবে জমজমের ইদারা আছে মক্কা নগরে। ওই আবে জমজমের ইদারা মাটি পড়ে 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 বাপজি বন্ধ হয়ে গিয়েছিল। মক্কা নগরে কোথায় কাবা শরীফের এলাকাতে আছে, কোথায় এটা খুঁজে বের করতে পারেনি।
তাই আব্দুল মুত্তালিব বলেছিলেন, ওগো আল্লাহ, আমাকে তুমি যদি এক এক করে যদি 10টা যদি সন্তান যদি দান করতে, আর ওই আবে সমজামের ইদারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তা জবাই করে দিতাম। এই দোয়া করেছিলেন। হযরতে আব্দুল মুত্তালিবের দোয়াটা মহান রব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন। ওনাকে 10টা সন্তানই দান করা হয়েছিল। উনি 10 ছেলের বাবা ছিলেন। ছেলেগুলো বেশ বড় হয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব রাত্রির বেলা বিছানায় শুয়ে আছে। কেউ যেন আওয়াজ দিয়ে বলে, আব্দুল মুত্তালিব তুমি ঘুমায়ো নাও। আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে গেল। বিছানার চারিদিকে লক্ষ্য করে দেখলেন, কাউকে দেখতে পাওয়া যায় না। হযরতে আব্দুল মুত্তালিব বাবা দ্বিতীয়বার বাবজি চোখটা বন্ধ করে আবার নিদ্রা চলে গিয়েছেন, ঘুমে গিয়েছেন। আবার কেউ যেন বলো, আব্দুল মুত্তালিব ভাই আর তুমি ঘুমায়ো না। আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে গেল। চারিদিকে লক্ষ্য করে দেখেন বাবজি কাউকে দেখতে পাওয়া যায় না। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিলেন, কে গো ভাই, আমাকে কেন ঘুম যেতে বারণ করেছো? আওয়াজ দিয়ে বলে, মুত্তালিব ভাই তুমি তা আল্লাহর কাছে দোয়া করেছো, মাওলা আমাকে এক এক করে যদি 10টা সন্তান যদি দান করো, আর ওই আবে জমজমের ইদারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে আল্লাহ রাস্তায় তুমি কুরবানি জবাই করবে বলেছো। এই আব্দুল মুত্তালিব তোমাকে 10টা ছেলে দান করেছে, যা তুমি কাবা শরীফের সামনে গিয়ে আবে জমজমের ইদারাটা উদ্ধার করে এসো। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই আমার চেয়ে মক্কা নগরে নামি দামি বংশের লোকেরা তারা আবে জমজমের ইদারা খুঁড়তে গিয়েছিল, তারা কেউ বের করতে পারে না। আপনি আমাকে নিশানা বলে দেন কোন জায়গায় আবে জমজমের ইদারা আছে। আওয়াজ দিয়ে বলেছিল, মুত্তালিব তোমার 10টা ছেলে নিয়ে তুমি কাবা শরীফের সামনে চলে যাবা। তুমি দাঁড়িয়ে থাকবা, দেখবা পশ্চিম আকাশ থেকে একটা সাদা কাক উড়ে এসে মাটিতে ছোবল মারবে। ও বাপজি ভাইরা, আমাদের এলাকায় কিন্তু বাপজি সাদা কাক দেখতে পাওয়া যায় না। বাবা 2 রকমের কাক দেখতে পাই আমরা। একটা কাক মোটা সাইজের কালো, ওটাকে ঝাড়ুদার কাক বলি আমরা। আর একটা কাক ওই মোটা কাকটা চেয়ে একটু তুলনামূলক একটু সরু, সেও কালো, কিন্তু তার গলাগুলো একটু হালকা কটাসে মতো, একটু হালকা দেখবেন 19-20 আছে। এই 2 রকমের কাক, সাদা কাক নেই। কিন্তু সাদা কাকটা বাপজি আরবে পাওয়া যায়। আব্দুল মুত্তালিবকে বললে, মুত্তালিব ভাই তুমি কাবা শরীফের সামনে দাঁড়াবা, দেখবা পশ্চিম আকাশ থেকে একটা সাদা কাক এসে মাটিতে ছোবল মারবে। ওই কাকটা যেখানে ছোবল মারবে সেই জায়গায় তোমার ছেলেদেরকে খুঁড়তে শুরু করতে বলবা। ছেলেরা চলে গেল আব্দুল মুত্তালিবের সঙ্গে, মাটি কাটার যা যন্ত্র সব নিয়ে গিয়েছে। হযরতে আব্দুল মুত্তালিব তার ছেলেরা বলছেন, ওগো আব্বা খুঁড়বো কোথায়? বলে, বেটা দাঁড়া, কাক এসে নাকি মাটিতে ছোবল মারবে। 10টা ছেলে বাপজি কুদাল হাতে করে নিয়ে দাঁড়িয়ে, মাটি তোলার জন্য ডালি সাথে হাতে দেখছে একটা কাক এসে বাপজির সামনে মাটিতে ছোবল মারল। বলে, বাবা ওই জায়গা খুঁড়তে শুরু করলো। বেশ অনেকটা দূর খুঁড়ে যাওয়ার পরে গর্তটা অনেকটা করার পর দেখছে আবে জমজমের ইদারা। বলুন সুবহানাল্লাহ। ইদারা উদ্ধার হয়ে গেল। এখন উনি যে ওয়াদা করেছিলেন, কিতাবে লিখেছে আব্দুল মুত্তালিব তিনি মক্কা নগরে তৎকালীন সেই জামানায় তিনি সৎ ব্যক্তি ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তিনি অন্যায় করে টাকা ইনকাম করতেন না, আর উনি ওয়াদা খেলাপ করতেন না। জবান দিয়ে যেটা বের করতেন সেটা বাস্তবে পরিণত করতেন। এখনো বাপজি বহু লোক আছে নামাজ না পড়লে জবান এদিক ওদিক করে না। অনেক লোক বলে যে ভাই নামাজ না পড়তে পারে,
কিন্তু জবান দিয়েছি তো জবান দিয়েছি। কিছু জায়গায় গরু কিনতে গেলে এরকম হয়, বলে চাচা বাইনালে, বলে না না বাইনা লাগবে না, আমার জবানটাই বাইনা। বলে না, অনেক সময় তো জবান উল্টে ফেলে, তখন ওই কথা বলে। যাই, আমি নামাজ না পড়তে পারি, কিন্তু জবান আমি হেরফের করিনি, উল্টাইনি। আব্দুল মুত্তালিব সেই রকম মানুষ ছিলেন। 10টা ছেলে নিয়ে বাড়িতে গিয়ে বাপজি বসে গিয়েছে, কাকি বা কুরবানি জবাই করবে। ছেলেরা জানেন যে আব্বা জবাই করবে যে কোনো একজনাকে। এ মুত্তালিব যা বলেছে তা করবি। আব্দুল মুত্তালিব 1 2 3 4 করে করে সিরিয়াল অনুযায়ী একদম শেষ বেটা 10 নম্বর, তার নাম কেতাবে লিখেছে আব্দুল্লাহ। কি নাম? এই ভাইয়ের নামে নাম। ছোট ছেলেটার নাম আব্দুল মুত্তালিবের ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন আব্দুল মুত্তালিব, বাবা আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করব। আব্দুল মুত্তালিব বললেন আলহামদুলিল্লাহ, বলুন সুবহানাল্লাহ। উনি বললেন আব্বা চিন্তা নেই, আপনি ভয় পাবেন না। আপনি যখন আমাকে নির্দিষ্ট করছেন, মোতায়েন করছেন জবাই করব বলে, আমি রাজি আছি। আপনি তো আল্লাহর রাস্তাতেই তো জবাই করবেন। কেমন ঈমান ছিল, সততা ছিল তার মধ্যে, ভয় নেই। কারণ তার পেশানিতে রাসূলুল্লাহ নূর রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবীজির আব্বা আব্দুল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব মুচকে মুচকে হাসতে লাগলেন, বেটা আমার জীবন ধন্য, যে তুমি ভয় করলে না। তাহলে বেটা আগামী মাসের অমুক তারিখে অমুক সময় তোমাকে অমুক জায়গাতে জবাই করা হবে। এলাকায় প্রচার শুরু করে দিলেন। সেই জামানায় তো বাপ যারা আলেম কোরআন হাদিসে ছিল না, কোরআন নাজিলই তো হয়নি, তা হবে কি করে? সে সময় বড় বড় ইহুদির পণ্ডিতরা ছিল, আলেম ছিল ইহুদির, যারা এখনো বর্তমান বাপজি খ্রিস্টান গির্জায় যারা ইমামতি করে। আমি গত বছর চাপড়া একটা জায়গায় গিয়েছিলাম, জালসা হচ্ছে বাপজি গির্জা পাশেই একটা ফাঁকা ফিল্ড, ওখানে জালসা। আমাকে নিয়ে গেলেন, বললাম ভাই এটা কি বলে? এটা গির্জা। বলে এখানকার মানুষরা ভালো ভালো, খুবই ভালো। আমাকে কমিটির লোক বললো যে হুজুর টাইম তো এখনো 20 মিনিট আছে, একটু যাবেন গির্জা ঘুরতে, দেখতে যাবেন? তো ওদের যে পাদ্রী মশাই, ওনার সাথে কথা বললাম। আমাদের যেমন ইমাম সাহেব, মৌলানা সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব বলি আমরা, যারা নামাজ পড়ায়, ওদেরকে পাদ্রী বলা হয় এখনো। ওদের গির্জায় যারা ইমামতি করে। তো সেই জামানা ইহুদির বড় বড় বাপজি পণ্ডিত আলেম, 6টা বাপজি ইহুদির পণ্ডিতরা, কেউ বলেছেন 6টার বেশি, তারা শুনতে পেয়েছে আব্দুল মুত্তালিব তার ছোট ছেলে আব্দুল্লাহকে আল্লাহ রাস্তায় জবাই করবে। ওরা সবাই মিলে চলে আসলো। এসে আব্দুল মুত্তালিবকে ডেকে বলেন, ভাই শুনলাম আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে নাকি জবাই করবেন। বলে হ্যাঁ। বলে ছেলেটাকে ডেকে নিয়ে আসে। সামনে নিয়ে আসলো আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহকে। দেখে ওরা তৌরাত জুবুর কিতাবটা খুলে বাপজার আব্দুল্লাহর চেহারার সাথে মিলাচ্ছে। আমরা এমন একজন রাসূলকে বাপজি পেয়েছি যে নবীর আব্বার কথা, নবীর কথা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত মহান রব্বুল আলামিন প্রতিটা নবী রাসূলের কাছে গর্ব করে বলেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আনন্দ করে বলেছেন আমি সেই জামানে আমার দোস্ত হাবিবকে পাঠাবো। আর প্রতিটা কিতাবে তাওরাত, জুবুর, ইনজিল, আরো যে শরীফা কিতাব, সব কিতাবে বাপজি রাসূলুল্লাহর জীবনী দেওয়া ছিল, বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আব্দুল্লাহকে বলল চেহারার দিকে চেয়ে, হে আব্দুল মুত্তালিব ভাই, আপনার ছোট ছেলের চেহারা দেখে বুঝতে পারা যাচ্ছে মনে হয় আপনার ছোট ছেলে আব্দুল্লাহর ঔরসজাত সন্তান আখিরি জামানার নবী হতে পারেন, বলুন সুবহানাল্লাহ। আপনি কি জবাই করেন না? ডাক দিয়ে বললেন, ভাই আমি যে ওয়াদা করেছি, আমি তো কথা দিয়ে ফেলেছি যে জবাই করব।
ওলামারা বললেন ওই ইহুদের আলেমরা যে আপনাকে একটা যুক্তি দিচ্ছে, আপনি লটারি কাটুন, আপনাকে যেই যুক্তি মোতাবেক কাজ করতে বলবো সেই মোতাবেক কাজ করেন, আপনার গুনাহ হবে না, আপনার ওয়াদাটা পুরা হয়ে যাবে। এখন তো বাপজি বিবিকে তালাক টালাক দিয়ে ফেললে, এখন এক শ্রেণীর মুফতি, সবাই না, কিছু মুফতি আছে তাদেরকে গোপনে 5,000 10,000 দিলে আপনার ছাড়া বিবিকা বলবে যে ছাড়া হয়নি, ওরা এবার যুক্তি শিখে দিবে। ছেলেকে বলবে যে লোকের সামনে বলবো যে তুই কটা তালাক দিয়েছিস, তখন তুই বলবি ওকে টাকা দিয়েছে 5,000 গোপনে, ও জানছে মুফতি সাহেব যে তালাক হয়ে গেছে আর বিবি আর পাওনা নাই, তখন শিখে দিছে। আর ইও বলছে যে আমার কোনো রাস্তা নাই, আমি রাগের মাথাতে বুলে ফেলাচ্ছি, ভুলে বুলে ফেলাচ্ছি। ও রাগের মাথায় সব থাকলেও পড়ে ওগুলো ভালো মনে পড়েছে, এগুলো সব বদমাইশি বুদ্ধি। তখন বলছে যে ভাই আমি লোকের সামনে ফতোয়া দিব, আমি লোকের সামনে বলবো কেমন করে বিবিকে তালাক দিছিস, তখন তুই বলবি যে আমার বিবিকে আমি তালাক দিইনি, আমার বিবি মাঝে মাঝে বলে যে ঘর করলে না, ঘর করলে না, একতলা দুতলা করলে না। তখন আমি রাগ করে বলেছি তোর বাপের কতলা, একতলা না দুতলা না তিনতলা? হুজুর আমি এই বলিস, আমি তো তালাক দিইনি, তাহলে তালাক হবে না। এগুলো বাপজি টাকা দিলে কিছু যুক্তি এক শ্রেণীর দুনিয়াদারি মুফতির কাছ থেকে পাওয়া যায়, কিন্তু ওলামারা লিখছেন কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে যদি আপনি ফতোয়া দেন, নিজ স্বার্থে দুনিয়ার স্বার্থে নয়, ফতোয়া দিতে গিয়ে অনেক সময় অনেক মুফতির ভুল হয়ে যায়। আল্লাহ রসুল বলেছে তার গুনাহ হবে না, তার নেকি থাকবে। আর জেনে শুনে যদি বাপজি ভুল ফতোয়া দেওয়া হয় দুনিয়ার স্বার্থে, তাহলে বাপজি সে মুফতিকে জাহান্নামে যাওয়া লাগবে। ইহুদির আলেমরা ডাক দিয়ে বলল যে আপনি লটারি কাটুন। বলে কি করতে হবে? বলে একদিকে 10টা উটের নাম, অপর দিকে আব্দুল্লাহর নাম। লটারিতে যদি আপনার নাম আব্দুল্লাহর উঠে, তাহলে আপনাকে আবার লটারি কাটতে হবে দ্বিতীয়বার। বাপজি এইভাবে যতবার লটারি কাটে ততবারে আব্দুল্লাহ নাম উঠে, আর ওই বারবার 10টা করে উটের নাম বেশি লিখে লটারিতে। সেরাতে হালবে কেতাবটিতে লিখেছে 100টা যখন উটের নাম লেখা হলো, তখন আব্দুল্লাহ নামটা আর উঠলো না, উটের নামটা উঠলো। হযরতে আব্দুল মুতাল্লিব 100টা উটকে বাপজি সে একসঙ্গে জোগাড় করতে পারেনি। অর্থ কাঠামো তার খুব বেশি ভালো ছিল না, সে সময় একটু বেশ মোটামুটি, খুব হাই ফ্যামিলির মোটামুটি একটু চলার মতো ছিল। উনি মাঝে মাঝে বাপজি উট কিনে জবাই করে গরিব মিসকিনদেরকে খেয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহ তিনি বেঁচে গেলেন, আর জবাই হলো না আব্দুল্লাহ। আব্দুল্লাহ আস্তে 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 বাপজি জৈবনে পদার্পণ করলেন, বেশ বড় হয়েছে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ আমি মোটামুটি একটু বলবো বলেছে ভাই, আরো যদি গোড়া থেকে বলা যায় অনেক সময় লেগে যাবে, তাহলে রাসূলুল্লাহর ইন্তেকাল পর্যন্ত কালকে বাপজি আর পৌঁছানো যাবে না। তো হযরতে আব্দুল্লাহর সাথে বাপজি তৎকালীন সেই জামানায় তায়েফ নগরের বাপজি একটা বাসিন্দা, যিনার নাম কেতাবে লিখেছে আব্দুল ওয়াহাব বিন জোহরি। কি নাম বললাম বাপ, একটু জোরে বলেন নামটা? আব্দুল ওয়াহাব বিন জোহরি। ওনার একটা মেয়ে ছিল, তার নাম ছিল আমিনা। এই আমিনার সাথে আব্দুল্লাহর সাথে তৎকালীন সেই জামানায় প্রথা অনুযায়ী বাপজি বিয়ে হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, বিয়ে হয়ে গেল। আব্দুল্লাহকে বাপজি আপনার নয় আমিনাকে বিয়ে করে নিয়ে এসে আব্দুল্লাহ বাড়িতে রেখেছে। উনার বিবিকে বৈকালবেলা রেখে বলল যে তুমি বাড়িতে থাকো, আমি মক্কার বাজার থেকে বাজার করে নিয়ে আসি। উনি বাজার করতে গেলে, এদিকে বাপজি কেতাবে লিখেছে এই আলোচনা করতে গিয়ে তৎকালীন সেই জামানায় গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় যিনি আলেম, ওনার নাম কেতাবে লিখেছে রাহাব। কি নাম বললাম? রাহাব, পণ্ডিত, ইহুদির পণ্ডিত। তার একটা বিটি ছিল, তার নাম ছিল রোকিয়া। এই রোকিয়া
কেতাব পড়তে গিয়ে, তওরাত জুব্বুর পড়তে গিয়ে বিশ্ব নবীর নাম পেয়েছে মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নাম পেয়েছে আব্দুল্লাহ। রকিয়া ডাক দিয়ে বলছেন, আব্বা এরা দুজন কারাও? এই কদিন থেকে এদের নাম দেখতে পাচ্ছি তওরাত কিতাবে। ইহুদের আলেম রাহাবের দুই চোখের কোলা দিয়ে বাপ যে ঠোপে ঠোপে পানি ঝরতে লাগলো। হযরত রকিয়া ডাক দিয়ে বলেছিল, আব্বা আমি আপনাকে এমন কোন আঘাতজনক কথা বলি নাই, শুধু বলেছি আব্বা এই কিতাবে দুটো মানুষের নাম কেন এত পাওয়া যাচ্ছে কদিন থেকে? মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আব্দুল্লাহ, এরা কারাও? আপনি কিছু না বলে শুনে কেন আপনি কান্না করেছেন বলেন? হযরতে আব্দুল মুত্তালিবের বাপ যে নয় ইহুদির আলেম রাহাব, তার কলিজা টুকরা বিটির হাত ওখানা ধরে কেঁদে কেঁদে বলেছিল, মা রে ও বিটি শুনে নাও, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, এই ব্যক্তিকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর নিজামকে আল্লাহ বানাতেন না, বলুন সুবহানাল্লাহ। ওরে রকিয়া, ইনি হবেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর এই যে আব্দুল্লাহ, উনি হচ্ছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান। হযরত রকিয়া ডাক দিয়ে বলেছেন, আব্বা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আব্দুল্লাহকে চলে এসেছে। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি, কিন্তু মা রে আমার মনে হয় আব্দুল্লাহ চলে এসেছে। বলে আব্বা ওই আব্দুল্লাহর বাড়ি কোথায়? কিতাবে একটু লেখা থাকলে একটু বলুন। ওই রাহাব আলেমটা ডাক দিয়ে বলেছিল, মা ওই আব্দুল্লাহর বাড়ি হবে মক্কা নগরে, কুরাইশ বংশের সন্তান হবে। ও মা ওই আব্দুল্লাহর আব্বার নাম হবে আব্দুল মুত্তালিব, কিতাবে লেখা আছে। ওরে মা কেন তুমি এই কথা বলছো? বলে আব্বা আমার তো বিয়ে হয়নি। বলে নাও আব্বা জান, আমি যদি ওই মক্কা নগরে গিয়ে যদি আব্দুল্লাহকে খুঁজে যদি বের করতে পারতাম, আর আব্দুল্লাহকে যদি আমি স্বামীর রূপে যদি পেতাম, তাহলে আমি বিশ্ব নবীজির আমি জন্ম দক্ষিণে মা হতে পারতাম, বলুন সুবহানাল্লাহ। কত বড় আশা! আচ্ছা বলেন, নবীর মা হলে দাম নাই? সামান্য একটা হাফেজ সাহেব কারি সাহেবের মা হলেই তো আমরা আনন্দ করি। কিয়ামতের ময়দানে নূরের তাজ পরানো হবে মাওলানা হাফেজ কারি সাহেবের মা বাপদেরকে। এগুলো দুনিয়াতে দেখতে পাচ্ছি না বলে আমরা এক শ্রেণীর মানুষ এই আলেম ওলামাদেরকে ভাবি যে মৌলবি পড়া ফকিরি লাইন পড়া, এসব জ্ঞানীগুণী ভালো ছেলেদেরকে পড়তে দেয় না। আর বাস্তবই দেখা যায় মাদ্রাসাতে ভালো ছেলে দেয় না। একটা লোকের তিনটে যদি ছেলে থাকে, দুইটা ভালো ব্রেনিয়া, তাদেরকে দেখবেন ইংলিশ মিডিয়ামে পড়াবে। আর যে পাখা বদ কথা শুনে না, গালি দেয়, তার বাপকে হয়তো পাড়াতে হয়তো লোককে মারিয়ে খামখিতলি করে ফেলছে, তাকে ধরে নিয়ে যে মৌলবি সাহেব বলে যে মৌলবি সাহেব এই ছেলেটাকে একটু পড়ান তো, একটু ঠিক করেন তো। মুফতি মনিরুদ্দিন রহমাতুল্লাহ আলাই, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, বলুন আল্লাহুম্মা আমিন। উনি বলছিলেন, বাপরে ওই ন্যাংরা নুংরা বদমাইশদেরকে পড়াইতে পড়াতে যে আমরা আর ভালো জায়গাটা থাকতে পারছি না, মানে ছেলেপিলেকে মানুষ করতে গিয়ে উনি রসিকতা ভাবে কথাটা বলছিলেন। হযরতে আব্দুল্লাহর বিবি হওয়ার জন্য রকিয়া বলল, আব্বা আমাদের তো টাকার অভাব নেই। আর অভাব থাকবে কি করে? গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় আলেমও নেই। সামান্য আমরা একটা চুটকে ফুটকে মৌলবি হই তো আমাদের ক্যাপাসিটি আলাদা হয়ে যায়। তাহলে ও যদি সারা আরবের বড় আলেম হয়, তাহলে সে কত বড় দামি, আর তার তো টাকার অভাব থাকতে পারে না। বললো, মা আমাদের তো টাকার অভাব নেই। বলে, আব্বা আপনি মক্কার চৌরাস্তার মোড়ে আপনি একটা ঘর বানিয়ে দেন। আপনাদের জীবনে এই যে কুমড়ি মুন্না কি বলছিলেন আব্দুল্লাহ ভাই, কুমড়িতলা, এই যে একটা মোড় এরকম জায়গা, মক্কা নগরের চৌরাস্তার মোড়ে
এই আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ে হওয়ার 6 মাস আগে রোকিয়ার আব্বা ঘর বানিয়ে দিয়েছে। আর মক্কা নগরে ঘরের উপরে বাপজি চেয়ারে বসে ওই ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহকে খুঁজবে। রোকিয়া বলেছিল, আব্বা মক্কা নগরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা এই যে আব্দুল্লাহ, একে চিনব কি করে? আব্দুল্লাহ নামে তো আরো থাকতে পারে। ডাক দিয়ে বলেছিল, মারে, যিনি বিশ্বনবীর আব্বা হবেন তার কপালে নূর চমকাবে। বলুন সুবহানাল্লাহ। নূর চমকাবে। আর এই নূরটা সবারই চেহারায় থাকে না বাপ। কিছু মানুষ দেখেন কালো যদি হয়, সে 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে বেঁধে, হালাল যদি খায়, হারাম যদি না খায়, গোপনে সুদের টাকা যদি না খাটায়, এক কথায় যদি অন্যায় যদি না করে, তার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। এরকম লোক থাকে, কালো হলো। মেদিনীপুরের আজিজুল হক কাশ্মীর সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, আশা করি মনে হয় আব্দুল্লাহ ভাই দেখেছে। উনি এত কালো, অথচ বাপটি তার সাথে গিয়ে যদি একবার দেখা করেন, কথা বলে, অটোমেটিক আপনার দিলে নাড়া দিবে যে এত বুজুর্গ মানুষ। আমি ওনার সাথে কয়েকটা জালসায় বাপজি বীরভূম ডিস্ট্রিক্টে দেখা হয়েছিল। সারা রাত দেখেছি বাপজি তাহাজ্জুদ নামাজ পড়েছি, ফজর আজান পর্যন্ত। ওনাকে দোয়ার জন্য নিয়ে যায়। তার চেহারাতে নূর বাপজি, মনে হয় যে চেহারাতে নূর আছে। আর গোপনে যদি অন্যায় করেন, সে চেহারা যতই সুন্দর হোক, ও চেহারা খাইস্টা পড়া লাগবে দেখে ভিতরে, আর ওপরে নূর দেখতে পাবেন না। তো ডাক দিয়ে বলল, মারে, যিনি নবীজির আব্বা হবেন আব্দুল্লাহ, তার চেহারাতে একটু নূর চমকাবে, অন্য ছেলের ওই নূরটা দেখতে পাবি না। বলে ঠিক আছে আব্বা। ওই 6 মাস আগে থেকে বাপজি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেতাব খুলে খুলে ছেলেদের সাথে মিলায়। রাস্তা দিয়ে তো অনেক যুবক যায়, মিলে না। ওই দিন যেদিন আব্দুল্লাহ আমিনাকে বিয়ে করে বাড়িতে রেখে বাপজি মক্কাতে বাজার করতে গিয়েছে আব্দুল্লাহ, ওই রাস্তায় গিয়েছেন যে রাস্তাতে বাপজি রোকিয়া বসে আছেন ছাদের উপরে। রোকিয়ার কেতাবের সঙ্গে বাবা মিলে গিয়েছে আব্দুল্লাহর চেহারার। রোকিয়া তার 2টো গোলামকে ডাক দিয়ে বলেছিল, বন্ধুরা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ওই যুবকটা দেখো, আমার বাড়ির পানের দিকে আসছে, আমার রাস্তার দিকে আসতেছে। এই যুবকেরা, বন্ধুরা তোমরা দৌড়ে গিয়ে যাও, ওই যুবক ছেলেটার সামনে গিয়ে হাত ওখানে অবরোধ করে ধরবা, শার্ট করে ধরবা, রাস্তাটা ঘেরাও করে দাঁড়াবা। যদি যুবকটা ডাক দিয়ে বলে, আমার রাস্তা কেন ঘেরাও করলে? ওরে যুবকরা, ওই যুবকটাকে বলবা, তোমার নাম কি? আব্দুল্লাহ। যদি বলে হ্যাঁ আব্দুল্লাহ, আবার জিজ্ঞাসা করবা তোমার আব্বার নাম কি? যদি বলে আব্বার নাম আব্দুল মুতাল্লিব। ওরে বন্ধুরা, ওই যুবকটার হাত ওখানে তোমরা দুজনাই ধরে নিয়ে আমার ঘরের দিকে দেখাবাও, আমার বাড়িতে টেনে নিয়ে আসবাও। আমি তার সাথে গোপনে ঘরে কিছু কথা আলোচনা করবো, আমি বলবো। হযরতে আব্দুল্লাহর সামনে গিয়ে বাপজি রাস্তাটা অবরোধ করে ধরলাম। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই আমার রাস্তা কেন ঘেরাও করে দাঁড়ালে? বলে ভাই তোমার নাম কি? বলো আমার নাম আব্দুল্লাহ। বলে ভাই তোমার আব্বার নাম কি? আব্দুল মুতালিব। বলে হ্যাঁ। ডাক দিয়ে বলেছিল, ভাই রে ওই দেখো ছাদের ওপর যে রোকিয়া মেয়েটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, ওই মেয়েটা তোমার সাথে গোপনে কথা বলার জন্য তোমাকে বাড়িতে ডেকেছে, চলে এখনই যাওয়া লাগবে। আব্দুল্লাহর হাত ওখানে ধরে দুজনাই তারা টেনে টেনে নিয়ে চলে গেল। আব্দুল্লাহ ঘরে গিয়ে দেখে বাপ যে দামি বিছানা বিছানো আছে, মক্কার দামি দামি বাপ যে ফল নিয়ে এসে বাপ যে রেখেছিল, ফলগুলো বাপ যে বাসনে খেতে নিয়েছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, বোন রোকিয়া এতখানে আদর আপ্যায়ন যত্ন আমার করেছো বলাও। হযরত রোকিয়া ডাক দিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ ফলগুলো তুমি খেয়ে নাও। আব্দুল্লাহ ফলগুলো খেয়ে নিলাম।
ডাক দিয়ে বলে, বোন রকিয়া, কেন তুমি আমাকে এত যত্ন করলে বলো? ডাক দিয়ে বলেছিল, ভাই তোমার আব্বার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে, হ্যাঁ। ভাই রে, আমি তোমাকে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, আজ 6 মাস থেকে তোমাকে খুঁজতেছিলাম। ভাই তুমি আজকে আমার রাস্তার দিকে এসেছো ভাই, এর আগে তো আসো নাই। ওরে ভাই আব্দুল্লাহ, আমি তোমাকে স্বামী রূপে গ্রহণ করতে চাই, বলো তুমি আমাকে তোমার বিবি হিসাবে গ্রহণ করবে কিনা? হযরত আব্দুল্লাহ মুচকি মুচকি হাসছে, বলে, বোন কিছু মনে করবে না, আমি আজকে দিনের বেলায় তায়েফ নগরের বাসিন্দা আব্দুল ওয়াহাব বিন জোহরির একটা মেয়ে আমিনাকে তাকে বিয়ে করে নিয়ে বাড়িতে রেখে এসেছি। আমি এখন কথা দিতে পারবো না, আমি সন্ধ্যাবেলায় বাড়ি যাব, যে আমার বিবি আমিনার সাথে আমি আলোচনা করে